হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। কারণ এখন একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর এখন ঘুম থেকে উঠেই টুকটাক সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এখন রুমগুলো একটু মুছে নিচ্ছি। তো এদিকে দেখো, আমার ব্যালকনিতে দুইটা কত সুন্দর লাল টুকটুকে ফুল ফুটেছে। আসলে এটা লালও না, রানী গোলাপ টাইপের একটা রং। তো খুব ভালো লাগলো ফুল দুইটা দেখে, সকালবেলায় আমার মনটা ভালো হয়ে উঠলো। আসলে এরকমভাবে প্রতিদিন আমি যদি দেখি যে আমার ব্যালকনি একেবারে ফুলে ফুলে ভরে উঠেছে, তাহলে আমার আরও বেশি শান্তি লাগে। তো এক পাশে রুম মুছে নিয়েছি, আর ওই পাশে আর মুছবো না, কারণ ওই পাশ পুরোপুরি পরিষ্কারই আছে। তো সমস্ত কাজ সেরে নিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর এখানে এসে এখন নুডলস তৈরি করব, যেহেতু ঈদের ছুটি চলছে। এই ছুটির দিনে আর একটু টাইমলি মানে ঘুম থেকে ওঠা হয় না যদিও, আর সকালবেলা ভাতও খাওয়া হয় না, রান্নাও একটু দেরিতে লেট করে হয়। এজন্য সকাল সকাল নুডলস, তারপরে রুটি এটা সেটা বানিয়ে তারপরে সবাই মিলে খাওয়া হয়। তো আজকে আর ভাত রান্না করব না, একটু দেরিতেই রান্না করব। আবার শিপুদির বাসায় যেতে হবে, ওখানে আমাদেরকে যেতে বলেছে, ওখানে আজকে রান্নাবান্নার আয়োজন চলতেছে। তো এখন নুডলসটা খেয়ে নিই, তারপর রান্না করব। আর তো নুডলসটা তৈরি করা হয়ে গেছে, আর এখন দেখো নুডলসটা বাটিতে বাটিতে সবার জন্য রেখে দিয়েছি। মেঘা ও তো সেই দোকানের খাবার খেয়েছে অনেক আগেই, আর এখন হয়তো নুডলস খাবে না, তাই সবার জন্য বাটিতে বাটিতে রেখে দিচ্ছি, যে যার সময় মতো খেয়ে নেবে। আর প্রিন্স অনেক আগে ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য ও রান্না করতে হবে। তো প্রিন্স, মেঘা, ওর ঠাকুরমা ওরা সবাই বাইরে গিয়েছে একটু ঘুরতে, আর এই ফাঁকেই আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। এদিকে নুডলসও তৈরি করেছি। আর মেঘার বাবা, সেও এখনও ঘুম থেকে ওঠেনি, আর জয়ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো কি করব, এখন আমি একা একাই নুডলস খাচ্ছি, এরপর আবার রান্নাঘরে যেতে হবে। তাছাড়া টুকটাক আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। তো এখানে আমি গরম গরম একা একা নুডলস খাচ্ছি, আর কেউ তো উঠলো না। তো কি করব, আমি আগে খাই, তারপর অন্য অন্য সমস্ত কাজগুলোও সেরে নিতে হবে। তো প্রিন্স বাহির থেকে চলে আসছে, এখন ওর জন্য রান্না করি সুজি, আর ওকে নুডলসও খাওয়াই। তো ওইদিকে সুজি রান্না করতেছি, আর ওইদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি। প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে ভাতটাও হয়ে যাবে, তারপর শুধু তরকারি রান্না করলে আমার হয়ে যাবে। তো তো প্রিন্সকেও মাঝে মাঝে নুডলস খাওয়াই, ও খায়, কিন্তু আজকে সকালবেলা খাওয়ালাম না। আর আজকে নুডলসে একটু কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল হয়েছে। তো এইদিকে দেখো, সকালবেলা এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, একেবারে মানে অনেক ভালো লাগছে। যদিও সকালবেলা বৃষ্টি নামলে আসলেই ভালো লাগে, পরিবেশটা ঠান্ডা হয়, আর খুব ভালো লাগে। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে, গরমে তো অবস্থা খারাপ, তার উপরে অনেক সময় আমার কারেন্ট থাকে না। তো দেখো, বৃষ্টির জল পেয়ে আমার ফুল দুইটা আরও সুন্দর, একেবারে তাজা তাজা হয়ে উঠেছে, একেবারে সতেজ, এজন্য আরও দেখতে বেশি ভালো লাগছে। তো এদিকে ভাতও হয়ে গেছে, তারপরে প্রিন্সকে খাওয়ানোও হয়ে গেছে, আর সবার সকালের নাস্তা নুডলস সেটাও খাওয়া হয়ে গেছে। এখন আমি দুপুরের জন্য তরকারি রান্না করব। তো এখানে আজকে আমি কলাপাতায় মাছ ভাজবো। তো কীভাবে ভাজবো, এটা অনেকেই হয়তো জানো না যে কীভাবে কলাপাতায় মাছ ভাজতে হয়। এখন আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কলাপাতায় মাছ ভাজা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, আমার বাসায় সবাই খুব ভালো খায়। তো এখানে সমস্ত মশলা আমি অ্যাড করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তারপরে হলুদ, মরিচ, লবণ সব কিছু অ্যাড করে এখন এর মধ্যে তেল দিয়ে তারপরে সুন্দর করে মেখে নিব। তো আসলেই এই কলাপাতায় মানে মাছ ভাজা যে এতটা স্পেশাল, আর এত ভালো হয় খেতে, তোমরা যে যে খেয়েছো তারা অবশ্যই জানো। এর স্বাদ তো মুখে লেগে থাকার মতো। তো আমি সমস্ত মশলা একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখো। তো এখন এই রান্না করার আগে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর এখন দেখো, সমস্ত মানে আমি কচুরলতি দিয়ে আজকে কলাপাতায় মাছ ভাজবো, এটাই সবথেকে বেশি স্পেশাল। হয়তো অন্য কিছু দিয়ে ভাজলে তেমন একটা ভালো হয় না খেতে। দেখো, তো মাছগুলো আমি মেখে নিয়েছি, এখানে কই মাছ, তারপরে কচুরলতি, সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখন এই যে কলাপাতা দেখছো, ওই কলাপাতায় আমি সাজিয়ে নেব। প্রথমে আমি মাছগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি।
অনেকে হয়তো জানেই না যে কিভাবে কলাপাতায় মাছ ভেজে খেতে হয়। তো আমি মাছ না, শুধু মাংস পর্যন্ত কলাপাতায় ভেজে খেয়েছি, একেবারে দারুণ হয়। তো তোমাদেরকে একদিন মাংস ভেজেও খেয়ে দেখাবো কেমন হয়। তো দেখো কলাপাতায় মাছগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দিচ্ছি কচুরলতি। তো দেখতে কত সুন্দর লাগছে, আজকে খুব স্পেশালভাবে কচুরলতি দিয়ে কলাপাতায় মাছ ভাজবো। তো দেখতে যেমন দারুণ আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো দেখো পাতানো হয়ে গেছে, আর এটা একটু টাইমলি নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু তেমন একটা ভালো হবে না, হয়তো কলাপাতা পুড়ে যেতে পারে বা মাছ উপর থেকে পুড়ে যেতে পারে, তারপরে সেদ্ধ হবে না, এরকম আর কি। তো দেখো আমি একটা কড়াই নিয়েছি, মানে রুটি ভাজার কড়াই আর কি, ওই কড়াইতে এখন কলাপাতা সহ দিয়ে দেবো। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি তোমরা কেউ ভাজতে চাও, যে কলাপাতা শুধু একটা দেওয়া যাবে না, তার সাথে আরও নিচে একটা বা দুইটা দিতে হবে, না হলে কিন্তু কলাপাতাটা পুড়ে যেতে পারে। আর চুলার হিট অবশ্যই একবার লো হিটে নিয়ে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমার তো এরকমভাবে মাছ ভাজতে অন্তত 2 ঘন্টা সময় লাগে, অনেক সময় তারও বেশি, আমি এতটা টাইম নিয়ে ভাজি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর আমাদের সবার খাওয়াও হয়ে গেছে। দেখো বাকি কয়েক পিস মাছ পড়ে রয়েছে আমাদের খাবার পর, আর সেটাই তোমাদেরকে দেখালাম। প্রথম আর দেখাতে পারিনি, মানে একটু ব্যস্ত থাকার কারণে প্রথমে আর দেখাতে পারিনি। তো দেখো তারপরও তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কত সুন্দরভাবে পারফেক্ট ভাজা হয়েছে। তো এখন আমরা চলে যাব শিপুদির বাসায়, ওখানে আজকে আমাদের জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে। তো আর পিঠা নাকি তৈরি করবে, সেজন্য চলে যাব। আর আজকে আমি একটা শাড়ি পরেছি, দেখো আমি তো সচরাচর শাড়ি পরি না, তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরেছি। তো শাড়িটা নতুন একবার নিয়ে আসছে, সে এখন পর্যন্ত পরেনি, আমি আজকে প্রথম পরলাম। তো শাড়িতে আমাকে কেমন দেখাচ্ছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসলে শাড়িতেই নারীর যত সৌন্দর্য সেটা আমি জানি, আসলে বাচ্চাদের কারণে হয়তো অনেক সময় শাড়ি পরা হয় না। তো আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, আর বাচ্চাদের নিয়ে মানে শাড়ি পরতে অনেকটা ঝামেলা, যেরকম মনে করো বাচ্চাদের কোলে নিতে সমস্যা হয়, তারপরে হাঁটতে সমস্যা হয়, এরকম আর কি। তো যেহেতু আমাদের বাসার কাছে যাব, শিপুদির বাসা তো আমাদের বাসার একদম কাছে, 5 মিনিটের পথ। তো এই জন্য এই শাড়িটা পরলাম আজকে, নতুন শাড়ি। তো শাড়িটার কালারটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এজন্য ভাবলাম যে পরি। আর মেঘা, প্রিন্স, তারপরে জয় ওরা আগেই গিয়েছে। তো ওদেরকে গিয়ে দেখি যে ওরা পথের মাঝখানে আমার জন্য ওয়েট করতেছে, তারপরে আমরা সবাই এখন একসাথে যাব। তো ফাইনালি আমরা চলে আসছি বাসায়। তো আজকে শিবুদির বাসায় পিঠা বানানো হবে, কুলি পিঠা, তারপরে রান্নাবান্না মানে এই আয়োজন করা হয়েছে। যেহেতু ঈদের ছুটি চলছে, এই ঈদের ছুটিতে তো এর বাসায় ওর বাসায় দাওয়াত খেতে খেতে একেবারে মনে হয় মোটা হয়ে যাব, এরকম আর কি অবস্থা। শিপুদির বাসায় এসেই প্রথমে এখানে আচার খাচ্ছি, এটা হলো মেঘামণিও আচার খাচ্ছে, দেখো চালতার আচার, তার সাথে আছে বাদামের আচার। তো বাদামের আচার কখনো খাই নাই, আজকে প্রথমবার খাচ্ছি। ওই তো মেলায় গিয়েছিলাম, মেলায় ওইখানে মানে অনেক পদের আচার আছে, প্রায় 30 পদেরও বেশি, তো সেগুলোই থেকে নিয়ে আসছে। তো মা ও মেয়ে এখন আচার খাচ্ছি। আর দেখো এখানে মেঘা ও প্রিন্স 2 ভাই বোনে খেলা করতেছে, ওরা তো অনেক খুশি, আসলে ওরা কোথাও গেলে এরকমই করে, অনেক খুশি হয়। তো দেখো মেঘা প্রিন্সকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আর প্রিন্স একদিকে কান্না শুরু করে দেয় আর কি। আর জয় প্রিন্সের একটা দাঁত উঠেছে, আর ওই দাঁতটাই দেখানোর চেষ্টা করতেছে। পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি দেখো আটা দিয়ে আজকে কুলি পিঠা বানানো হবে, তো আর সেই আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে জয় যে কুলি পিঠার যে কুটটা, সেই কুটটা তৈরি করছে। আসলে জয় এমনভাবে রান্না করতে পারে, মানে ও সমস্ত কিছু রান্না করতে পারে, পিঠা, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, যা কিছু বলো সব কিছুই করতে পারে। দেখো এখানে মেয়েদের মতো রুটি বেলতে শুরু করে দিয়েছে, যদিও এটা রুটির মতো সাইজ করে, তারপরে মানে ছোট ছোট লুচির মতো কেটে নিয়ে তারপরে কুলি পিঠা তৈরি করা হবে। তো মানে ওর এমন কোনো কাজ নাই যে না পারে, দেখো ও আশায় মানে অনেক কষ্ট কম হয়েছে, মানে অনেক সময় একা একা কাজ করতে হয়, জয় সমস্ত কাজ হাতে হাতে আমার সাথে সাথে করে নেয়, তো একেবারে মেয়েদের মতো। তো দেখো কুলি পিঠা শিপুদি বানাচ্ছে।
তো আমরা এটাকে কুলি পিঠা বলি। তোমরা এই পিঠাকে কি পিঠা বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে হয়তো পুলি পিঠা, তারপরও মানে অনেক ধরনের ডাইস পিঠা অনেক কিছু বলে থাকে, আর আমরা তো পুলি পিঠাই বলি। তো দেখো একটা হয়ে গেছে, শিপুদি বানাচ্ছে। আর এদিকে দেখো এক এক করতে করতে অনেকগুলো বানানো হয়ে গেছে। তো প্রিন্স সেই উপরে বসে মানে ও আর মানছে না, ওর পরাণে ও মনে হচ্ছে এখানে নামবে আর সব কিছু ধরবে। তো সুমানদা সে অনেক কষ্টে ওকে আগলিয়ে রাখছে আর কি, এমন একটা অবস্থা। দেখো পুলি পিঠা কত সুন্দর সাজিয়ে নিয়েছে, আর এখন এগুলো শুধু সেদ্ধ করার পালা। পুলি পিঠা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো কত সুন্দর করে পুলি পিঠাগুলো সাজিয়ে নিয়েছে, আর এখন এগুলো সেদ্ধ করে নিতে হবে, তারপরেই খাওয়ার মতো উপযোগী হবে। তো দেখো শিপুদি এখানে কুলি পিঠা একটা বড় পাতিলের মধ্যে গরম জল দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে তারপর আবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছে। আর এদিকে দেখো পিঠে ভাজা হয়ে গেছে, আর আমার মামুনি পুরো এক প্লেট পিঠা নিয়ে একা একাই খেতে বসে পড়েছে। ও পিঠা খুব ভালো খেয়েছে। তো অনেক সময় এই মেঘামণি মাছ মাংস তেমন একটা খেতে চায় না, কিন্তু আজকে পিঠা বানিয়েছে, আর পিঠা বানালে মেঘামণি একটু ভালোই খায়। ও আর এদিকে জয় খাচ্ছে, তো মেঘার বাবা সেও চলে আসছে। তো সবাই মিলে এখন গরম গরম পিঠা খাবো। তো গরম গরম এই পিঠাগুলো খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আমরা কুলি পিঠা অনেক সময় মানে পাতায় ভেজে নারকেলের দুধ দিয়ে তারপরে পরের দিন সকালে খাই, সেটাও কিন্তু দারুণ এরকমভাবে আমার মা তৈরি করতো আর আমি খেতাম আমরা। তো অনেক দিন মায়ের হাতের কুলি পিঠা খাই না, তো খুব মিস করছি, বাড়িতে গেলে অবশ্যই খাবো। তো দেখো সবাই মিলে এখন কুলি পিঠা খাচ্ছি, আর কুলি পিঠা খাওয়ার পর এখানে রান্না বান্নার আয়োজন। তো পিঠা তো খাওয়া শেষ, এবার এখন রাতের জন্য রান্না করতেছে। তো জয় স্পেশালি জয়ই রান্না করবে, কারণ জয় ছাড়া এখন আমরা কিছুই বুঝি না। ও মাছ রান্না করলে জয়, মাংস রান্না করলে জয়, ডিম ভুনা করলে জয়, পিঠা বানালে জয়, মানে সব কিছুতেই জয়। তো দেখো এখানে রান্না বান্না হয়ে গেছে, জয় আজকে স্পেশালি রান্না করেছে মাছ মাংস, আর বাকিটা শিপু দিয়েই করেছে। তো এখানে সবাই খেতে বসেও পড়েছে, মেঘার বাবা, তারপরে জয়, সুমনদা সবাই এখানে খেতে বসে পড়েছে। তো রান্না খুব ভালোই হয়েছিল, আর এখানে কচু শাকের ভর্তা, তারপরে মাছ, তারপরে মাংস, তারপরে 7 আপ অনেক কিছুই ছিল। তো সুমনদা শিপুদি ভালোই আয়োজন করেছে আমাদের জন্য। তো সবাই মিলে আসলে খাবার দাবার কোনো বিষয় না, সবাই মিলে একসাথে বসে আনন্দ করে ডাল ভাত খাওয়াও সেটা একটা আনন্দের ব্যাপার। ঈদের ছুটি প্রায় শেষ পর্যায়ে, আর শেষ পর্যায়ে শিপুদির বাসায় এই আয়োজনটা করা হয়েছে। তো এখানে সবাই এখন খাচ্ছে, আর রান্না করতে করতে অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। তো আমরাও খেয়ে দিয়ে এখন বাসায় চলে যাব। আজকের মতো এই পর্যন্তই, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।